এসো ভাই, কে তুমি? আমার নাম নরোত্তম দত্ত। হ্যাঁ, বাবার নাম কৃষ্ণধন দত্ত। আচ্ছা, আমি শুনেছি আমাদের বাংলায় রাজশাহী জেলার রাজার নাম কৃষ্ণধন দত্ত। আমি তারই পুত্র। ও রাজপুত্র হয়ে তুমি বৃন্দাবনে এসেছো, তাহলে কি বেড়াতে এসেছো? না জীব গোস্বামী পাদ, আমি বেড়াতে আসিনি। আমি রাধা কৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে এসেছি। তার মানে আমি শুনেছি আমার জ্যাঠামণি রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী, আর আমার বড় জ্যাঠা সনাতন গোস্বামী ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। তারা মন্ত্রিত্ব ত্যাগ করে ছুটে এসেছিলেন বৃন্দাবনে সাধনা করার জন্য। আর আজকে আমি চোখে দেখলাম একজন রাজপুত্র বৃন্দাবনে ছুটে এসেছে সাধনা করার জন্য। আমি আপনার জ্যাঠামণিকে স্বপ্নে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, স্বয়ং সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী স্বপ্ন দিয়ে আমাকে বলেছেন একজন ব্রাহ্মণ আমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, আর সেই ব্রাহ্মণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই নাকি? আমার দুই জ্যাঠা যখন তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন নরোত্তম, আমার ইচ্ছা থাকলেও আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ ওদের মতো ওদের সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। তারা আগে তোমাকে কৃপা করেছে। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তবে তিনি কিন্তু কাউকে দীক্ষা দেন না। খুব কঠোর বৈষ্ণব তিনি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী পাদ। লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু এক নয়। লোকনাথ বাবা অন্য একজন সাধক, আর লোকনাথ গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর বন্ধুস্থানীয়, মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তিনি জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব সাধনা করেছিলেন। সেই লোকনাথ গোস্বামীর সংকল্প ছিল তিনি জীবনে কাউকে দীক্ষা দেবেন না, আর সেই লোকনাথ গোস্বামীর কাছে গিয়েই নরোত্তম প্রণাম জানিয়েছে, দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব। লোকনাথ গোস্বামী বললেন, শোনো বাবা, সহজ কথা সহজভাবে শোনো। আমি জীবনে কাউকে দীক্ষা দেইনি, আর তোমাকেও দেব না। তুমি কিন্তু এ বিষয়ে আর আমাকে কখনো পীড়াপিড়ি করো না, অন্য কোনো বৈষ্ণবের কাছে দীক্ষা নাও। নরোত্তম মনে মনে চিন্তা করলো, আমি যাকে গুরু বলে মনে করেছি, তিনি যদি কৃপা করে আমাকে দীক্ষা না দেন, তবুও তিনি আমার গুরু। যদি এই জন্মে এনার কাছে দীক্ষা না পাই, পরজন্মে পাবো, কিন্তু আমি যাকে তাকে গুরুর আসনে বসাবো না। এনাকে যখন বসিয়েছি, ইনি আমার গুরু। তাই লুকিয়ে লুকিয়ে নরোত্তম গুরু সেবা করে। কিভাবে জানেন? লোকনাথ গোস্বামী যে বাগান থেকে ফুল আনে, নরোত্তম আগে চলে গিয়ে সেই বাগান থেকে ফুল নিয়ে চলে আসে, এনে লোকনাথ গোস্বামীর মন্দিরে সাজিয়ে রাখে। লোকনাথ গোস্বামীর জামা কাপড় নরোত্তম কেচে পরিষ্কার করে মেলে দেয়। লোকনাথ গোস্বামীর সমস্ত সেবা নরোত্তম করে দেয়, কিন্তু লোকনাথ গোস্বামীর অজান্তে। এতে যে লোকনাথ গোস্বামী খুব খুশি হন তা নন, তিনি কিন্তু রেগে যান যে কে যে আমার সেবা করছে, আমি তো জানতেই পারি না। ভাই, আমি চাই না কারোর সেবা। কোন শিষ্যকে দীক্ষা দিলে পরে তার কাছ থেকে সেবা গ্রহণ করতে হয়, তাতে শিষ্যের কাছে ঋণী হতে হয়। তাই আমি কাউকে দীক্ষা দিতে চাই না। আমি কাউকে দীক্ষা দিতে চাই না কে এইভাবে আমার সেবা করছে। একদিনকে লোকনাথ গোস্বামী একটা আশ্চর্য দৃশ্য দেখলেন। আশ্চর্য দৃশ্য। লোকনাথ গোস্বামীর বয়স হয়েছে তো, তাই লোকনাথ গোস্বামী যখন বাহ্যে যান, মানে মলত্যাগ করতে যান, সেই সময় সূর্য ওঠার আগে যান, অর্থাৎ একটু অন্ধকার থাকে। ওই জন্য যখন মলত্যাগ করতে যান, আগের দিন কোথায় মলত্যাগ করেছেন বুঝতে পারেন না। হয়তো মলের উপরে পা পড়ে যায়, গাটা ঘিন ঘিন করতে থাকে। যমুনায় গিয়ে স্নান করেন, এসে আবার বাহ্য করেন, আবার স্নান করেন। এই দৃশ্যটা একদিন নরোত্তম দেখে ফেলল। তাই নরোত্তম লুকিয়ে লুকিয়ে করে কি, লোকনাথ গোস্বামী যখনই বাহ্যে যান, তারপর একটু পরে গিয়েই নরোত্তম নিজে গিয়ে সেই বিষ্ঠা পরিষ্কার করে দেন। এরকম একদিন দুদিন নয়, পর পর দিনের পর দিন করতে করতে একদিন লোকনাথ গোস্বামী খেয়াল করলেন যে আমি তো আগে মাঝে মাঝে বিষ্ঠার উপর পা পড়ে যেত, কিন্তু এখন তো আর তেমন হয় না। এই তো এই জায়গাটা আমি কালকে বিষ্ঠা ত্যাগ করেছি। কোন শ্রীগাল কুকুর যদি বিষ্ঠা ভক্ষণই করে, এত পরিষ্কার করে তো দেবে না কেউ, তাহলে আমার বিষ্ঠা কেউ কি পরিষ্কার করছে? একদিন লোকনাথ গোস্বামী
মলত্যাগ করার পর স্নান করে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছেন। আর এমন সময় দেখলেন নরোত্তম এসেছে। নরোত্তম এসে সেই নিজ হাতে বিষ্ঠা যখনই পরিষ্কার করতে গিয়েছে, অমনি গাছের আড়ালে থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরলেন। ওরে, আমি কাউকে দীক্ষা দিতে চাই না, কেন জানিস? সে যদি সেবা করে তার কাছে ঋণী হয়ে যেতে হয়, সেই জন্য আমি কাউকে দীক্ষা দিতে চাই না। কিন্তু তুই যেভাবে আমার সেবা করলি, আমি যে জন্মে জন্মে ঋণী হলাম, জন্মে জন্মে ঋণী হলাম, তোর কাছে অযাচিত সেবা পেয়ে আমি জন্মে জন্মে। গুরুদেব, আপনি কি বলছেন গুরুদেব? আপনি আমার কাছে ঋণী কেন হবেন? বরং আপনার মতো বৈষ্ণব আচার্যের সেবা করতে পেরে আমার নরজন্ম ধন্য হয়ে গেল। আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আপনার বিষ্ঠা কি কখনো অপবিত্র হতে পারে? আপনার মতো বৈষ্ণব আচার্যের বিষ্ঠা পরিষ্কার করতে পেরে আমার নরজন্ম ধন্য হলো। গুরুদেব, আয় আয় নরোত্তম, আমি আজকেই তোকে দীক্ষা দেব। জীবনে আমি কাউকে দীক্ষা দিইনি, কিন্তু তুই হবি আমার একমাত্র শিষ্য। লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন নরোত্তমকে। আর সেই সময় বৃন্দাবনের সব থেকে বড় সঙ্গীত সাধক ছিলেন হরিদাস স্বামী। এই হরিদাস স্বামী কে জানেন তো? স্বয়ং তানসেনের গুরু। আর তানসেন হচ্ছে সম্রাট আকবরের সভার গায়ক। ইতিহাসে বলছে সম্রাট আকবরের সভার যে শ্রেষ্ঠ গায়ক ছিলেন তিনি তানসেন, আর তার গুরু হচ্ছেন হরিদাস স্বামী। একদিন সম্রাট আকবর বলেছিল যে তোমার গান তো অনেক শুনি, তোমার গুরুদেবের গান শুনতে ইচ্ছে হচ্ছে। তানসেন বলেছিল আমার গুরুদেব কিন্তু রাজসভায় এসে গান শোনাবে না, উনি ঠাকুরকে গান শোনাবেন বৃন্দাবনে, আপনাকে গিয়ে আড়াল থেকে শুনতে হবে। সম্রাট আকবর বললেন আমি তাই শুনবো। সম্রাট আকবর আড়াল থেকে যখন গান শুনেছিলেন হরিদাস স্বামীর, বলেছিলেন তানসেন তোমার গানে তো আমি অবাক হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে দেখছি পশু পাখি পর্যন্ত মনের আনন্দে নৃত্য করছে, এই যে দিব্য সঙ্গীত। তখন তানসেন বলেছিলেন আমি গান শুনিয়ে খুশি করি ভারতের সম্রাট আকবরকে, আর আমার গুরু গান শুনিয়ে খুশি করেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট কৃষ্ণচন্দ্রকে। কাজী তার সঙ্গে আমার গান এক করে দেবেন না। সেই হরিদাস স্বামী নরোত্তমকে ডেকে বললেন নরোত্তম, আমি তোমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দেব। এই উচ্চাঙ্গ সঙ্গীতকে নিয়ে তুমি কীর্তন রসের সঙ্গে মিশিয়ে নতুন কীর্তন সৃষ্টি করবে। তাই উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দিচ্ছেন হরিদাস স্বামী। না গলা মেলাও। নে ধা নে 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 সা মা প নি প মা প গা গা মা রে রে পা গা গা মা রে ধা নে নে সা রে 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 छाई है गहरा छाई है गहरा। नरोत्तम दास के सिखालेन नादर देर दाता
tana dire dino nada de nada nada de nada 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 de tana na na de nada de na nada de tana na na de na 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 de tare to dani nada de na de tare to dani na 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 de tare to dani de tare to dani dre da de na de tare to dani na 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 nadir dare to dane dre nadir dare to dane dre nadir dare to dane dre nadir dare nadir dare nadir উচ্চাঙ্গ সঙ্গীত হরিদাস স্বামীর কাছে শিক্ষা করলেন। মায়েরা, সেই সময় ছিল আমাদের বৈষ্ণব জগতের স্বর্ণ জগৎ, সুবর্ণ যুগ। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। তিনি শ্রীখণ্ডে থাকতেন, বর্ধমান জেলায়। সেখান থেকে সুন্দর সুন্দর কবিতা লিখে বৃন্দাবনে পাঠাচ্ছেন, আর জীব গোস্বামী মনের আনন্দে একের পর এক আশীর্বাদ দিচ্ছেন। সেই গোবিন্দ দাসের লেখা পদ জীব গোস্বামী হাতে পেলে নরোত্তমকে দেখাচ্ছেন, দেখো তো এই পদটায় সুর দিতে পারো কিনা। নরোত্তম দাস তখন সেই পদগুলোতে সুর দিয়েছিলেন। সেগুলোই কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হয়ে আছে। গোবিন্দ দাসের পদ আর নরোত্তমের সুর, সেই গানগুলোকে বলা হয় মূলত গরানহাটি কীর্তন। একটুখানি উদাহরণ আপনাদেরকে আমি শোনাবো, কারণ এগুলো খুব দুর্লভ গান, এগুলো সব জায়গায় গাওয়াও যায় না, আর এই গানের শ্রোতাও বড় দুর্লভ। তবু যেহেতু আজকে নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা হচ্ছে, একটুখানি উদাহরণ আপনাদের সামনে রাখবো। পদটি হচ্ছে নীল রতন কি, পদটা আগে শুনুন তবে গানটা বুঝতে সুবিধা হবে। নীল রতন কি নবঘন ঘটা, গোবিন্দ দাসের লেখা। মানে শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর, রাধারানী বলছেন কৃষ্ণ কি নীল রত্ন না কালো মেঘের ঘন ঘটা। নীল রত্ন কি, কি মানে নাকি, নাকি নব ঘন ঘটা, নখিলে নখিল নয়, মানে দেখেও যেন দেখা হয় না, আশা মেটে না। সেনা অঙ্গের ছটা, গোবিন্দের অঙ্গের শোভা এমন যে দেখেও যেন আশা মেটে না। এই গানটাকে মেঘ ওই মল্লার রাগে তিয়র তালে নিবদ্ধ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। আজ অবধি কীর্তন জগতে এই গানটি সেইভাবেই গাওয়া হচ্ছে। গো ও
রে কালিয়া অঙ্গের ছটা আয় গো হে এমন কি কেমন শ্যাম রূপ গো দেখে আমার আখি পিছলো একই রূপ রে রূপ তো লেখা গেল না কি বরণের কালো বটে রূপ তো লেখা গেল না গো কি বরণের কালো বটে শ্যামের রূপ তো লেখা গেল না কি বরণের কালো বটে শ্যাম রূপ রূপ তো লেখা গেল না গো সব রূপ তো লেখা গেল না ওগো হে নখী কদম্বের বনে কি শ্যাম চিকনে আগো রূপ হেরি আইনু জাতি কুল বজাইয়া আমি সকলি হারালাম আমি সকলি হারালা ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে নরোত্তম এ আমায় তুই কি শোনালি রে আমি তোকে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত শোনালাম আর তুই এমন একটি গান শোনালি যে আমি ভাবে একদম ডুবে গেলাম কোন রাজ্যে আমি সকলই হারালাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে এ কি ভাব বৈষ্ণব জগতে তোর এই কীর্তন সর্বোচ্চ আসন গ্রহণ করুক এই আমি প্রার্থনা করি সেই জন্য নরোত্তম দাস ঠাকুরের ওই কীর্তন গরানহাটি কীর্তন রূপে কীর্তন জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হয়ে আছে গানের শেষটা কি সুন্দর দেখুন পদকর্তা গোবিন্দ দাস বলছেন গোবিন্দ দাসে কহে সে না আখি বিষে না পেলে অধর সুধা বলকে বাজিয়া আইসে মানে রাধারানী বলছেন প্রাণ গোবিন্দের মুখটা যেন নীল পদ্ম ফুল আর চোখের মণি দুটো যেন কালো ভ্রমর তো চোখের মণিকে যখন কালো ভ্রমর বলেছে আর মুখটাকে পদ্ম ফুল বলেছে নীল পদ্ম গোবিন্দ দাস বলছে রাধারানী ওই কথা বলে শেষ করে দিও না তাহলে ভক্তরা ভয় পেয়ে যাবে কারণ চোখকে তো তুমি কালো ভ্রমর বলেছো এটাও বলে দাও যে ওই নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে তাতে যে জ্বালা হয় সেই জ্বালাটা প্রশমিত করার উপায়ও ওই বদনেই আছে সেটা কি না অধর সুধা যদি কাউকে নয়ন ভ্রমর দংশন করে তাকে আবার অধরের সুধা দিয়ে তিনি তার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দেন ওই আখির বিষে যারে যারে ওই আখির বিষে যারে 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 খেয়াল করুন যারে যারে মানবে বর্গের জয়াকার রয়কার 29 জয়াকার রয়কার 29 জয়াকার রয়কার যারে মানে যাকে আর বর্গের জয়াকার রয়কার যারে মানে জ্বালা দেয় আখির বিষে যারে যারে যাকে জ্বালা দেয় ওই নয়নের বিষে অধর সুধা
ঔষধি তারে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি তারে আখির বিষে যারে যারে অধর সুধা ঔষধি তারে না পিলে কি বাঁচতে পারে অধর সুধা ঔষধি তারে না পিলে কি বাঁচতে পারে অধর সুধা ঔষধি তারে না পিলে কি বাঁচতে পারে অধর সুধা ঔষধি তারে না পিলে কি বাঁচতে পারে ওই আখির বিষে যারে যারে না পিলে অধর সুধা কে বাজিয়া আইছে কে বাজিয়া আইছে। ধন্য তোর সঙ্গীত, ধন্য তোর অবদান কীর্তন জগতে। নরোত্তম দাস ঠাকুর সঙ্গীত আচার্য হলেন, বাকি থাকলো শুধু গোপী ভাবের সাধনা। এই গোপী ভাবের সাধনা হলেই বৈষ্ণব জগৎ সাধনা, বৈষ্ণব সাধনা সম্পূর্ণ হয়ে যায়। তাই সেই যুগে শ্রীনিবাস আচার্য ছিলেন বৃন্দাবনের এই গোপী ভাবের শিক্ষা দেবার জন্য। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে প্রথমে ভুলতে হবে আমি একজন পুরুষ মানুষ, আমি একজন রাজপুত্র, এটা তো সবার আগে ভুলতে হবে। তারপরে ভুলতে হবে আমি একজন পুরুষ মানুষ। তুমি আজ থেকে মনে করো তুমি বৃন্দাবনের একটি কিশোরী বালিকা, একটি কিশোরী নারী। তুমি ব্রজবালা হিসেবে আজ থেকে নিজেকে চিন্তা করো, কিশোরী ব্রজবালা হিসেবে। আর তুমি মনে করবে রাধারানীর দাসী, তুমি রাধারানীর কৃপায় তুমি সেবা করতে এসেছো। এই ভাবটাকে আগে স্থায়ী করো, তা না হলে গোপী ভাবের সাধনা হবে না। ঠিক আছে আচার্য প্রভু, এটা না হয় স্থায়ী করলাম। তারপর তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে। ধ্যান করে দেখবে দুটো ভুরুর মাঝখানে জ্যোতি দেখতে পাচ্ছ কিনা। তারপর দেখবে জ্যোতির ভিতরে তুমি কুঞ্জ মন্দির দেখতে পাচ্ছ কিনা। তারপর দেখবে কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা। রাধা কৃষ্ণ কথা বলছেন, তুমি আবার নিজেকে দেখতে পাবে ধ্যানের মধ্যে, তবে ধ্যানটা সম্পূর্ণ। আরেকবার বলি, গোপী ভাবের ধ্যান কেমন? চোখ বন্ধ করে আগে দেখতে হবে বৃন্দাবন, বৃন্দাবনের ভিতরে দেখতে হবে কুঞ্জবন, কুঞ্জবনের ভিতরে দেখতে হবে রাধা কৃষ্ণ, আর কুঞ্জবনের বাইরে দেখতে হবে নিজেকে গোপী ভাবে দাঁড়িয়ে আছে, গোপী স্বরূপে দাঁড়িয়ে আছে, নিজেকেও দেখতে হবে ধ্যানের মধ্যে। এইভাবে যদি ধ্যানে দেখতে পাও তবে তোমার সেবা করার অধিকার হবে। আচার্য প্রভু, আমার সেবা কি হবে? তোমার সেবা হবে দুধ গরম করে রাধা কৃষ্ণকে পান করতে দেওয়া। মানে রাধা কৃষ্ণ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বেন, তারপর তোমার কাছে দুধ খেতে চাইবে, তুমি তখন গরম দুধটা তাদের মুখের সামনে ধরবে, এটাই তোমার সেবা। তাহলে তুমি ধ্যান করো, ধ্যানের মধ্যে গোপী হয়ে নিজে দুধ গরম করো, রাধা কৃষ্ণ কথা বলে আসলে তুমি সেই দুগ্ধ তাদেরকে দেবে। ধ্যানের মধ্যে ডুবলেন নরোত্তম। দুটি ভুরুর মাঝখানে দেখতে পেলেন উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, জ্যোতির ভিতর দেখতে পেলেন বৃন্দাবন, বৃন্দাবনের ভিতরে দেখতে পেলেন কুঞ্জবন, আর কুঞ্জবনের ভিতরে দেখলেন রাধা কৃষ্ণ যুগল কিশোর কথা কইছে। আর কুঞ্জের বাইরে নিজেকেও দেখতে পেল গোপী ভাবে দাঁড়ায়ে আছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যমুনা পুলিনে কেলি কদম বিরাবনে, যমুনা পুলিনে কেলি কদম বেরাবনে, রতন
বেদির পরে বসাবো দুই জনে, রতন বেদির পরে বসাবো দুই জনে, ওই ললিতা বেশাখায়াদি যত সখী বৃন্দে তাদের আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। জয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জয় রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গোপী ভাবে ডুবে গেল নরোত্তম। ধ্যানের মধ্যে দেখছে কুঞ্জবনের ভিতরে রাধা কৃষ্ণ কথা বলছেন, আর কুঞ্জের বাইরে নিজেকেও দেখছেন বৃন্দাবনের কিশোরী হয়ে স্বর্ণ পাত্রে দুধ গরম করছে, নিজেকেও দেখতে পাচ্ছে ধ্যানের মধ্যে দুধ গরম অবস্থায়। তো ভাবলো দুধ গরম হতে তো একটু সময় লাগবে, রাধা কৃষ্ণ কি কথা বলছে একটু শুনে আসে। এই ভেবে গোপী ভাবে যখনই ওই কুঞ্জের বাইরে কান পেতেছে, কুঞ্জ মানে বুঝতে পারছেন তো লতা পাতার দেওয়াল, আড়ালে রাধাকৃষ্ণ রয়েছেন আর বাইরে নরোত্তম কান পেতেছে, তাই রাধাকৃষ্ণের কথা শুনতে পাচ্ছে। রাধারানী আমার গোবিন্দের রাঙা চরণ নিজের কোলের উপর তুলে নিয়ে চরণ সেবা করছে আর বলছে, বধূ হে বধূ হে, বল বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আর বলিব আমি, বধূ আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, কি আর বলিব আমি, আমার তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি বিনামূল্যে বিকাইলাম বিনামূল্যে, এখন না ঠেল ছলে অবলায় খুলে, যে হয় উচিত তোর, তাই ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর। এক পলক যদি তোমায় দেখতে না পাই কি হয় জানো আমার, আখির নিমেষে যদি নাহি হেরে, তবে সে পরাণে মরি। চণ্ডী দাসে কয় পরশ রতন গলায় গাঁথিয়া পরি, কি আর বলিব বলিব আমি আর বলিব বলিব, বোধ কি আর বোধ কি আর বলিব আমি, কি আর বলিব বল বোধ কি আর বলিব আমি। গোবিন্দ বলছেন, রাধে তোমার কাছে যখনই আসি তুমি শুধু চোখের জলে ভাসো, একবার আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসো দেখি,
চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার কথা শুনতে শুনতে হঠাৎ যেই দুধ গরম উতলে গিয়েছে, সেই দুধ নামাতে গিয়ে সঙ্গে সঙ্গে হাতে ছ্যাঁকা লেগে গেল। আর ছ্যাঁকা লেগে সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে গেল। এ কি, আমার হাতে ছ্যাঁকা লেগে গেল? গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমায় সেবা করতে দিয়েছিলেন বটে, কিন্তু আমি কৃষ্ণ সেবার যোগ্য নই। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে কতজনকেই তো আমি বলেছি ধ্যান করো, কিন্তু কে পেরেছে তোর মতো ধ্যানে ডুবে গিয়ে রাধা কৃষ্ণের সেবা করতে? তাই আজকে তুই সিদ্ধি লাভ করেছিস, তুই হলি আচার্য নরোত্তম। ওই জন্য সেদিন থেকে নরোত্তম দাসকে বলা হয় ঠাকুর নরোত্তম। সেই নরোত্তম দাস ঠাকুরের জন্যই আজকে কীর্তন আমরা এত সুন্দর রূপে আমাদের কাছে পেয়েছি। তাই সবাই মিলে আপনারা একটু জয়ধ্বনি দিন, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, তবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে ববেনি, হরি হরি বলিতে নয়নে ববেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে